সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নতুন একটি টপিক পড়াবো, যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটি পার্ট। এবং প্রত্যেকটি এসএসসি পরীক্ষা কিংবা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে কোনো পরীক্ষায় এই টপিকটি থেকে একটি কিংবা দুটি করে প্রশ্ন আসে। সেক্ষেত্রে এই একটি ক্লাস করতে পারলেই তোমরা এই একটি নাম্বার কমন পাবে। এবং ক্লাসটি অত্যন্ত ছোট একটি ক্লাস, ছোট 30-35 মিনিটের একটি ক্লাস হবে। কিন্তু এই ক্লাসটি করতে পারলে তোমাদের আশা করছি এই টপিকটি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং খুব ভালো একটি ক্লাস তোমরা করতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ক্লাসটি দেখার জন্য। আমি ক্লাসটি এখন শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটির নাম হচ্ছে, যেটি আমি পড়াবো সেটির নাম হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। কোনো একটি এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করতে হবে। সেক্ষেত্রে এখানে এই টপিকটিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করেছি। তিনটি ভাগে এই টপিকটিকে ভাগ করেছি যেন আমি খুব সহজে তোমাদেরকে বুঝাতে পারি। এর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। প্রথমত আমি একটি পার্টকে আমি রোল 1 এবং রোল 2-তে ভাগ করেছি। একটি পার্ট, সেই পার্টের প্রথমটি হচ্ছে তোমার রোল 1। রোল 1-এ আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে হোয়াট যুক্ত। কি যুক্ত? কোনো একটি বাক্য যখন হোয়াট যুক্ত হবে, কোনো হোয়াট যুক্ত কোনো বাক্য, যে বাক্যটা এক্সক্লেমেটরি বাক্য, সেই বাক্যটিকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। তো এটার একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত এখানে রোলসটা বলা আছে, তো তোমাদের রোলসটা মুখস্থ না করলেও চলবে। না করে তোমরা যদি সরাসরি আমার এক্সাম্পলটা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তো প্রথমত আমি তোমাদেরকে এখানে দুটি এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে হোয়াট যুক্ত কোন এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করতে হয়। প্রথমত প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। এটা একটা এক্সক্লেমেটরি বাক্য। বাক্যটি কি? হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এই বাক্যটিকে যদি তুমি অ্যাসার্টিভ করতে চাও সেক্ষেত্রে সবার প্রথমে কি করতে হবে, এই ধরনের হোয়াট যুক্ত বাক্যের এক্সক্লেমেটরি বাক্যের সবার শেষে থাকবে, এই বাক্যটির সবার শেষে এই যে লাল যে জায়গাটা রয়েছে এখানে দেখো, এখানে ইজ হচ্ছে সবার শেষে। ইজ হচ্ছে এই বাক্যটির ভার্ব, আর এখানে ইজ হচ্ছে বাক্যটির ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে এই ধরনের বাক্যগুলোতে সবার শেষে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। আবার সবার প্রথমে তুমি কি করবে, হোয়াট যুক্ত কোনো বাক্যকে অ্যাসার্টিভ করতে চাইলে প্রথমে এই হোয়াট শব্দটি বাদ দিয়ে দিতে হবে। তোমার সবার কাজ হচ্ছে এটাকে সবার আগে বাদ দিয়ে দিবে। এটা সবার আগে বাদ, এটা সবার আগে বাদ দেওয়ার পরে বাকি আছে কি কি, এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এতটুকু আছে। সেক্ষেত্রে এই বাক্যটাকে যদি তুমি অ্যাসার্টিভ বানাতে চাও, সবার আগে কি করতে হবে, আনসার করতে গেলে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে সাবজেক্ট আর ভার্ব আনতে হবে। তাহলে ইট ইজ সবার আগে আনতে হবে, ইট ইজ। তুমি ইট ইজকে সবার আগে নিয়ে আসলা, তাহলে এই বাক্যের বাকিটা হলো কি, বাকিটা হলো এ নাইস ফ্লাওয়ার, এই জায়গাটা বাকি আছে। তো যেহেতু এখানে এই নাইস ফ্লাওয়ার রয়েছে, তুমি এই অংশটা সাবজেক্টের পরে বসাবে, এই যে সাবজেক্ট ভার্বের পরে বসাবে এ নাইস ফ্লাওয়ার, এই জায়গাটা বসাবে। সেক্ষেত্রে এই বাক্যটার ক্ষেত্রে শুধু অতিরিক্ত ভেরি ভেরি ব্যবহার করতে হবে। কি? ভেরি অথবা সু ব্যবহার করতে হবে। এই যেমন এখানে এর পরে আমি ভেরি ব্যবহার করেছি অথবা সু ব্যবহার করবা, যে কোনো একটা ব্যবহার করলেই বাক্যটা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে তোমরা আবার দেখো আমি বাক্যটা কিভাবে করাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। আমি আর একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। সবার আগে যে কাজটা করবে, ফার্স্ট অফ অল তুমি এই বাক্যটার হোয়াট শব্দটা বাদ দিয়ে দিবে। কেন বাদ দিবে? এই হোয়াট শব্দটা ব্যবহার হয় এক্সক্লেমেটরি করার জন্য, এক্সক্লেমেটরি বাক্যের ক্ষেত্রে। আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে সবার শেষে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। তাহলে এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে ইট ইজকে সবার আগে নিয়ে আসবো, আনলাম। তাহলে এই বাক্যে বাকি আছে কি, এ নাইস ফ্লাওয়ার, এ নাইস ফ্লাওয়ার বাকি আছে। তাহলে এই অংশটা নিয়ে যাব সবার শেষে, ইট ইজের পরে নাইস ফ্লাওয়ার নিয়ে যাব, আর অতিরিক্ত বসাবো ভেরি। যদি তুমি এর পরে একটা আর্টিকেল থাকবে, এনও থাকতে পারে, এও থাকতে পারে, এনও থাকতে পারে, তো তারপরে তুমি কি লাগাবা, অতিরিক্ত ভেরিও বসানো যাবে অথবা সুও বসানো যাবে। তাহলে এটা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। ঠিক এরকম আরেকটা বাক্য আছে, দেখো হোয়াট এ, দ্বিতীয় যে বাক্যটি হচ্ছে হোয়াট এ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ, এটা একটা বাক্য আছে। সেক্ষেত্রেও তুমি কি করবে, সবার আগে তুমি হোয়াট শব্দটাকে বাদ দিবে, লাল আমি যেটা রেড করে রাখছি এটা সবার আগে বাদ দিবে। বাকি আছে কি, এ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ। তাহলে এই বাক্যটার অ্যাসার্টিভ করতে চাইলে এটা সবার শেষে আছে ভার্ব, তার আগে আছে সাবজেক্ট। তাহলে হি ইজকে সবার আগে নিয়ে আসবো। আর এখানে যেহেতু এ জিনিয়াস স্টুডেন্ট আছে,
তাহলে এ এবং জিনিয়াসের মাঝখানে তুমি একটা ভেরি অথবা সু ব্যবহার করবে। তাহলে এ ভেরি জিনিয়াস স্টুডেন্ট তুমি ব্যবহার করবে, তাহলে কি হয়ে যাবে, এই বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে এটা একটা নিয়ম, এটা হোয়াট জাতীয় একটা নিয়ম। আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো, এই নিয়মটা তোমরা পারবে। দেন আমি তোমাদেরকে ঠিক, আমি বলেছি আমি 3টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে আমি বলি এই যে হোয়াট জাতীয় যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সো এই জিনিসগুলো তোমরা বেশি বেশি করে করবে। সেকেন্ডলি, এটা রোল 2 হলেও এটা আমি বলেছি মোট 3টা ভাগে ভাগ করেছি, এটা দ্বিতীয় ভাগেরই রোল 2। এটা হচ্ছে হাউযুক্ত, কি যুক্ত, এটা হচ্ছে হাউযুক্ত কোনো বাক্য, হাউযুক্ত কোনো বাক্য। এটাও মানে এটা একটা রুলস আমি দেওয়া আছে যে কিভাবে এটা করতে হবে। তবে তোমরা এটা মুখস্থ না করে সরাসরি কোথায় চলে যাবে, সরাসরি তোমরা আমার এক্সাম্পলগুলোতে চলে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, সেক্ষেত্রে আমি একটা বাক্য লিখেছি, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ। একটা বাক্য আছে, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, এই বাক্যটা আছে এখানে। তো সবার আগে তোমরা যে কাজটা করবে, হোয়াটের মধ্যে হাউ শব্দটাকে সবার আগে বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পরে সবার এটা বাদ দিবা, এটা বাদ, কারণ এটা ব্যবহার হয় এক্সক্লামেটরির জন্য, তো এটা সবার আগে বাদ দিবে। এই হাউ শব্দটা বাদ, এটা বাদ দিবে। বাদ দিয়ে এখানে হাউ এর পরের যে অংশটা সেটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাই অ্যাডজেক্টিভ। তো আর এই আর্টিকেল থেকে শুরু করে এ মুনলিট নাইট ইজ, এটাও একই রকম, সবার শেষে ভার্ব, তার আগে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টটা কি, এ মুনলিট নাইট, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তো তুমি কি করবে, যে এ মুনলিট নাইট, এই যে আর্টিকেল থেকে শুরু করে যে অংশটা আছে, এ মুনলিট নাইট এই জায়গাটাকে সবার শেষ সামনে নিয়ে আসবে, এই মুনলিট নাইট। তারপরে ইজ পর্যন্ত ভার্ব সহ নিয়ে আসবে। আর এখানে বাকি আছে শুধু অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভটাকে চার্মিং। এই চার্মিং এর পূর্বে তুমি ভেরি বসালো, তুমি যদি শুধু চার্মিং লিখো তাও বাক্যটা হবে, তুমি যদি লেখো এ মুনলিট নাইট ইজ চার্মিং, বাক্যটা হবে। তুমি যদি এখানে ভেরি ব্যবহার করো তাও বাক্যটা হবে, তুমি ভেরি ব্যবহার করতে পারবে তুমি চাইলে। তাহলে এটার উত্তরটা হলো এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। তাহলে আমি আবারও তোমাকে এটা এক্সপ্লেন করে দেখাচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে সবার প্রথমে হাউ শব্দটাকে বাদ দিয়ে দিবে। কোনটা বাদ দিবে, হাউ, মানে এইটার এখানে কাজ নেই, কারণ তুমি এটাকে অ্যাসার্টিভ বানাচ্ছ। আর এই বাক্যটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি বাক্য, এটাকে অ্যাসার্টিভ বানাতে সবার আগে হাউ বাদ দিবে, এটা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরির জন্য ব্যবহার হয়। তাহলে এই বাক্যের হাউ বাদ দেওয়ার পরে এই বাক্যের পরের যে অংশটা সেটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে কালো অংশটা চার্মিং। এরপরে একটা রেড অংশ দিয়েছি, এ মুনলিট নাইট ইজ, এটা হচ্ছে এই যে ইজ পর্যন্ত, এটা হচ্ছে এই ইজের আগের অংশটা অ্যাডজেক্টিভের পরে, ইজের আগে এই অংশটা মুনলিট নাইট, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে বাক্যের ভার্ব। তাহলে এই মুনলিট নাইট ইজ এই অংশটাকে তুমি সবার আগে নিয়ে আসবে, কারণ অ্যাসার্টিভ বাক্য তৈরি করতে হলে সাবজেক্ট এবং ভার্ব, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। আর বাকি আছে কি চার্মিং, এই চার্মিং শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে এই চার্মিং এর পূর্বে তুমি ভেরি বসাতেও পারো, না হলেও চলবে। তবে তুমি যদি ভেরি বসাও তাহলে বাক্যটা সুন্দর হবে। তাহলে লিখবে কি, এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। এরকম আরেকটা বাক্য আমি তোমাকে দেখাই, তুমি খেয়াল করো। নিচে একটা বাক্য আছে, লেখা আছে হাউ ইউজফুল দ্য রিভার ইজ টু আওয়ার ফার্মার্স। এখন দেখো পুরোটাই এক্সক্লেমেটরি বাক্য, কিন্তু এখানে ইজটা কোথায় আছে, ইজটা আছে মাঝখানে। তাহলে ইজ যেখানে আছে ভার্ব, এই ইজ হচ্ছে, আমি বলেছিলাম তোমাকে যদি কোনো এক্সক্লেমেটরি করতে হয় তাহলে ইজ হচ্ছে সবার শেষে থাকে, কিন্তু এই বাক্যটার ক্ষেত্রে ইজ হচ্ছে মাঝখানে আছে এবং এর আগে আছে দ্য রিভার। তাহলে এই জায়গাটা দ্য রিভার হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে বাক্যের ভার্ব। তাহলে টু আওয়ার ফার্মার্স কি, এটা বাক্যের একটা অতিরিক্ত অংশ। এটা আমরা কি করব, এটা এখন আমরা দেখবো। ফার্স্ট অফ অল আমি কি করব, দ্য রিভার ইজ লিখবো, দ্য রিভার ইজ, কারণ সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম আমরা। এই পুরোটা বাক্য থেকে, এক্সক্লেমেটরি বাক্য থেকে সাবজেক্ট আর ভার্বকে সবার আগে খুঁজে বের করতে হবে। তাহলে দ্য রিভার এবং ইজ, এই যে লাল অংশটা আছে, ইজটা হচ্ছে বাক্যের ভার্ব, আর দ্য রিভার শব্দটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে দ্য রিভার এবং ইজ এটা সবার আগে নিয়ে আসবো। আর আর কি করব, হাউ শব্দটাকে কি করে দেবো, বাদ, হাউ শব্দটা তো বাদ, কারণ হাউ বসবে না। ইউজফুল বাকি আছে, তাহলে ইউজফুল অ্যাডজেক্টিভ, তাহলে ইউজফুলের পূর্বে লাগাবো ভেরি। তাহলে তা প্রথমে কি লিখবো, দ্য রিভার ইজ, প্রথমে লিখবো দ্য রিভার ইজ, তারপরে ইউজফুল শব্দটা লিখবো, যে ইউজফুলের আগে কি লিখতে হবে, ভেরি। লিখলেও পারো, না লিখলেও পারো। এবং বাকি আছে কি অংশটা, টু আওয়ার ফার্মার্স, এই টু আওয়ার ফার্মার্স সবার শেষে বসাই দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে এই বাক্যটা এক্সক্লেমেটরি থেকে কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আমার ধারণা তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভের পার্ট 1। এবার আমি তোমাদেরকে একটা পার্ট 2 দেখাবো, মানে এটা রুল 3 থেকে শুরু, পার্ট 2। এখানে তোমাকে কিছু বেসিক জিনিস শিখতে হবে। কি কি শিখতে হবে দেখো, এটা পার্ট 2-তে আছে, মানে এটা রুল 3 কিন্তু পার্ট 2। আমি বলেছিলাম যে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বাক্যগুলোকে আমি 2-3টে অংশ ভাগ করেছি।
পার্ট 1 আমি তোমাকে দেখাই ফেলছি একটা হোয়াট এবং হাউ দিয়ে, একটা রোল 1 একটা রোল 2 দিয়ে দেখাইছি। কিন্তু পার্ট 2 শুরু হবে এখন রোল 3 থেকে। এখানে ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, এই হুররা শব্দটা অর্থ হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা রিজয়েস, এটা মুখস্থ করে ফেলতে হবে প্রথমে হুররা। তারপরে যে আলাস শব্দটা আছে এটা ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা রিগ্রেট, এটা দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, এটা মুখস্থ করে ফেলতে হবে। ফি বা ফাই এই শব্দটার অর্থ হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ শেম অথবা ইট ইজ শেমফুল, এটা লজ্জার ব্যাপার, এটা মুখস্থ করে ফেলবে। এই যে ফি অথবা ফাই এই শব্দটার পরিবর্তে তুমি ইজ এ ম্যাটার অফ শেম অথবা ইট ইজ শেমফুল, এটা মুখস্থ করে ফেলবা। তারপরে ব্রাভো শব্দটা আছে এটার পরিবর্তে তুমি কি ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ, এটা তুমি মুখস্থ করে ফেলবা। তাহলে এগুলো মুখস্থ করে ফেলতে হবে তোমাকে আগে, এগুলো শব্দগুলোর পরিবর্তে যে এগুলো ব্যবহার হবে এগুলোর অর্থ কি এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা একটা আনন্দের ব্যাপার, আলাহুরা আলাস বা আলাস এটার পরিবর্তে সরো অথবা রিগ্রেট, এটা দুঃখের ব্যাপার। ফি বা ফাই এটা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ শেম বা ইট ইজ শেমফুল, এটা লজ্জার ব্যাপার। এবং ব্রাভো ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ, এটা একটা প্রশংসার ব্যাপার। এই জায়গাটা সবার আগে মুখস্থ করবা। এটা মুখস্থ করলে বাকি অংশটা খুব সহজ। যেমন ধরো এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে, যেমন এই যে লাল অংশটা আছে, এই যে হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলা জিতেছি। যখন আমরা খুব আনন্দ পাই আমরা হুররা বলে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমরা হুররার পরিবর্তে কি ব্যবহার করবো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা একটা আনন্দের ব্যাপার। এরপরে যেহেতু ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা একটা বাক্য, এটা একটা বাক্য তৈরি করেছি আমি। আর এখানে আবার আরেকটা বাক্য আছে, দুইটা বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে আমরা দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট। তো দুইটা বাক্যের মাঝখানে আমরা দ্যাট বসাবো, বসে দ্বিতীয় বাক্যটা যেভাবে আছে হুবহু বসাই দেবো। তাহলে প্রথমে শুধু এই হুররার পরিবর্তে কি লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই কথাটা লিখবো, এটা আনন্দের ব্যাপার অথবা রিজয়েস লিখবো। লিখে তারপরে যেহেতু একটা বাক্য তৈরি হয়েছে, এটা একটা বাক্য, পরে এখানে উই হ্যাভ ওন দ্য গেম, এটা আরেকটা বাক্য। তাহলে দুইটা বাক্যের মাঝখানে সংযুক্ত করতে যে কনজাংশন ব্যবহার হবে তার কনজাংশন ব্যবহার করতে হবে। এই হুরার পরিবর্তে হুরার পরিবর্তে আমি কি করেছি, ইট ইজ এ ম্যাটার অফ জয় ব্যবহার করছি, মানে এটা একটা বাক্য তৈরি করেছি। আবার এই যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যেহেতু এই অংশটা আছে এটা একটা বাক্য, তো দুইটা বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে কি বসাবো, দ্যাট কনজাংশন দিলে হয়ে যাবে। এরকম আরেকটা বাক্য দেখো তোমাদেরকে দেখায়, যেমন হচ্ছে ফাই বা ফি এখানে আছে, তাহলে এটার পর এটা লজ্জার ব্যাপার, তাহলে লিখবো হি ক্যান নট টলারেট দ্য পোর, সে গরিবদেরকে সহ্য করতে পারে না। তাহলে আমি লিখবো এটার পরিবর্তে লিখবো ইট ইজ শেমফুল অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম, এটা লিখবো। লিখে এরপর একটা দ্যাট লিখে বাকি অংশটা বসাই দেবো। তাহলে এটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে একটা দ্বিতীয় অংশ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি তোমাদেরকে এটা থার্ড পার্টটা দেখাবো, খেয়াল করে দেখো থার্ড পার্ট কিভাবে করতে হয়। 3 নম্বর অংশ রোল 4, এটা সেকেন্ড পার্ট কিন্তু শেষ, মানে আমি বলছিলাম 3টা পার্ট এবং সেকেন্ড পার্ট শেষ, এটা থার্ড পার্ট। থার্ড পার্টে এখানে কয়েকটা কথা আছে, দেখো এটাকে রোল 4 হিসেবে দিয়েছি। তোমরা দেখো এই তুমি কিছু এক্সক্লামেটরি বাকি ইফ দেখবে, ইফ দেখলে এটাকে অ্যাসার্টিভ করতে হলে এটাকে আই উইশ ব্যবহার করতে হবে, কার পরিবর্তে ইফ এর। আবার কোনো বাক্য হ্যাড দিয়ে শুরু হবে, এটাও একটা এক্সক্লামেটরি বাক্য, এটাকে শুরু করতে হবে আই উইশ দিয়ে। আবার উড দ্যাটের পরিবর্তে তুমি ব্যবহার করতে হবে আই উইশ ব্যবহার করবে, ও দ্যাটের পরিবর্তে আই উইশ ব্যবহার করবে। মানে সহজ কথা, তোমাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইফ দেখলে আই উইশ, হ্যাড দেখলেও আই উইশ, উড দ্যাট দেখলেও আই উইশ, ও দ্যাট দেখলেও আই উইশ। কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই, খেয়াল করো। লেখা আছে ইফ আই ওয়্যার এ প্লেয়ার, এখানে ইফ আছে, দেখো এই জায়গাতে ইফ আছে। ইফের পরিবর্তে তুমি ব্যবহার করবা কি আই উইশ, কি লিখবা আই উইশ লিখে বাকি অংশটা বসাই দিয়ে ফুল স্টপ দিয়ে দিবি, ব্যাস। এখানে ইফের পরিবর্তে আবার হ্যাড আই বিন এ কিং, যদি আমি একজন রাজা হইতাম, হ্যাডের পরিবর্তে কি লিখবা আই উইশ লিখবা। লিখে এখানে একটু পরিবর্তন আছে, একটু ডিফারেন্ট, তখন কি করতে হবে, এই আই এর পরে আবার হ্যাডটা, এই হ্যাডটা আবার আই এর পরে ব্যবহার করতে হবে, এটা একটু ডিফারেন্ট কিন্তু। আই এর পরে আবার হ্যাড ব্যবহার করে বাকি অংশটা বসাই দিবা, তাহলে হয়ে গেল। আমি তোমাদেরকে এটা আবার দেখাই, এটা না দেখালে তোমরা ভুল করে ফেলবে, এটা একটু ভালো করে দেখো, খেয়াল করে দেখো। দেখো এখানে তুমি যে কাজটা করবে, প্রথমত যে এই বাক্যটার মধ্যে আমি রেড পেন দিয়ে দেখে যে হ্যাড যে অংশটা আছে, এই হ্যাড আই বিন এ কিং, এটার অর্থ হচ্ছে যদি আমি একজন রাজা হইতাম। তাহলে প্রথমত কি করবা, তুমি আই উইশ লিখবা এই বাক্যটা দেখে, লিখে তারপরে এই বাক্যের যে সাবজেক্ট আছে আই, এই আইটা ব্যবহার করবে, করে তারপরে এই বিন এ কিং বসানোর কথা, বিন এ কিং, কিন্তু বিন এ কিং বসানোর আগে এই আই এবং বিন এ কিং এর মাঝখানে তুমি এই হ্যাড শব্দটা আবার বসাতে হবে, এই হ্যাড। তাহলে বাক্যটা কি হয়ে যাবে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। যেমন ওর দ্যাট আছে, ওর দ্যাট থাকলে ওর দ্যাটের পরিবর্তে আই উইশ ব্যবহার করে বাকি অংশটা বসায় ফুল স্টপ দিয়ে দিবে। তারপর আরেকটা অংশ আছে তোমাকে দেখাই, যেমন ও দ্যাট আছে, ও দ্যাট ইউ আর এ ক্রিকেটার, হ্যাঁ এটার ক্ষেত্রে ও দ্যাটের পরিবর্তে তুমি আই উইশ ব্যবহার করে বাকি অংশটা বসাই দিবে, ফুল স্টপ দিবে। তাহলে এই বাক্যটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। এই হচ্ছে টোটাল এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভের যে ক্লাস এটা। এবং আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। এই অংশটা যদি তোমরা ঠিক মতো করো তাহলে আমার ধারণা তোমরা কি করতে পারবে, তোমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবে। তবে মাথায় রেখো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই হোয়াট জাতীয় যে বাক্যটা রয়েছে, হোয়াট রোল 1
এবং হচ্ছে রোল 1-এর করবা এবং রোল হচ্ছে 2। এই দুইটা খুব ভালো করে করবে, কারণ এই দুইটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। এবং তোমরা যদি এগুলো না পারো সেক্ষেত্রে তোমরা আমাকে দেখাবে, আমি তোমাদেরকে হেল্প করব এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে জানালে আমি তোমাদেরকে এগুলো কমপ্লিট করে দেবো। এই হচ্ছে টোটাল এক্সক্লামেটরি অ্যাসার্টিভ। ক্লাসটা অনেক ছোট, কিন্তু এই ক্লাসের মাধ্যমে তুমি 1 নাম্বার কমন করতে পারলে মনে করলাম, যদি তুমি করতে পারো তাহলে 1 নাম্বার ওকে। আর যদি কোথাও তুমি আটকাও সেটা আমারে জানাইবা, আমারে জানাইলে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো এবং সমাধান করে দেবো। ধন্যবাদ। এই হচ্ছে টোটাল ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমির পক্ষ থেকে। এই সুন্দর সুন্দর ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার যে ফেসবুক যেই পেজটি রয়েছে সেই পেজটিকে তোমরা ফলো দিবে, এবং আমার যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে করার পরে, এবং ওখানে তোমরা নতুন নতুন ক্লাসগুলো পাবে। এবং আরও অনেক ক্লাস রয়েছে যে ক্লাসগুলো আমি গ্রামার সম্পর্কে ছোট ছোট ক্লাসগুলো আমি তোমাদেরকে আপলোড করব। তোমরা খুব উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমির পক্ষ থেকে।